স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386,89 কোটি টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না। এবং প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, স্বাস্থ্য সেবাটা কিন্তু জনগণের কোনো সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্য খাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সংঘবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসাবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারের উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলের হাসপাতাল 50 থেকে 100 শয্যা করা হবে, 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে। অনেক টাকার প্রয়োজন। কাজে সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিদায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। বাজেটের বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে 12টার সময় মত বিনিময় করবেন। আজকে বাজেট পাশ হয়েছে। আমরা বিরোধী দল হিসাবে প্রথম থেকেই বলে আসছি, জনগণের কথা, জনগণের স্বার্থে আমরা গঠনমূলক ভূমিকা রাখব। সেজন্য বাজেটে যে সমস্ত গণবিরোধী বিষয়গুলো ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি আমাদের কিছু ন্যায্য দাবি এই বাজেটে সরকার দল মেনে নিয়েছে এবং সংশোধন করেছে। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম আমরা দেখছি মুদি দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল সেটা আমাদের দাবি জোরালো ভূমিকার কারণে এটা প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে কালো টাকাকে সাদা করার যে সুযোগ রাখা হয়েছিল, সরকার দলীয় অনেক সংসদ সদস্য জোর গলায় বলছিলেন কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়নি। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম অর্থ বিলের কোথায় 151 নম্বর ধারায় কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কালো টাকাকে সাদা করার এই বিষয়টা প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন এবং এটাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18-র পর সেখানে সেই ব্যাংক লুটেরাদেরকে আবার ব্যাংকে মালিকানা ফিরিয়ে দেওয়ার যে প্রভিশনটা ছিল
গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এই বিষয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউটও করেছিলাম যে এই বিষয়টা ওই বিতর্কিত প্রভিশনটাকে বাদ দেওয়া হবে। এর বাইরে সাইকেল পার্টস, এটাকে আমদানির ক্ষেত্রে যেই অতিরিক্ত মূসক ধরা হয়েছে এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করেছিলাম, প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই বিষয়টা দেখা হবে। এবং করমুক্ত আয়ের সীমা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে 4 লাখ করা হয়েছে। এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করার পরেও আমরা বলছি ব্যাংকিং খাতের যে অবস্থা, দেশের ব্যাংকিং খাতের, এটা সকল অর্থনীতিবিদ বলছেন এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে, সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যে বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। আমরা আমাদের এই জনগণের কনসার্নগুলোকে যাতে করে ভবিষ্যতে দেখা হয়, এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়া আজকে কতগুলা বিলের বিষয়ে আলোচনা হয়েছে, গত কয়েকদিন ধরে বিলগুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আমরা বারবার বলে এসেছি, এই বিলগুলা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, এই বিলগুলা নিয়ে যাতে করে ভালোভাবে আলোচনা হতে হয়, সেজন্য এর কাগজপত্র আগে থেকে দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি বিলের কাগজপত্র দিনে দিনে দেওয়াটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু এই কার্যপ্রণালী বিধিতে বলা হয়েছে 3 দিন আগে কাগজপত্র দিতে হবে। স্পিকারের সেক্ষেত্রে এখতিয়ার রয়েছে 3 দিনের বিষয়টা 1 দিন করে দিতে পারেন, কিন্তু এই একদিনে দিনে দিনে কাগজ দেওয়াটা রেওয়াজে পরিণত হোক, এটা আমরা চাই না। আজকে জুয়া প্রতিরোধের ক্ষেত্রে যে নতুন আইনটি আছে, পুরানো আইন 1867 সালের আইনটা, এটাকে যুগোপযোগী করে 2026 আইন পাশ হয়েছে। এই আইনটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, সর্বসম্মতিক্রমে এই আইনটাকে আমরা পাশ করেছি। আমরা মনে করি এটা অত্যন্ত যুগোপযোগী আইন, কিন্তু এক্ষেত্রে কিছু কনসার্ন রয়ে গিয়েছে। এক্ষেত্রে পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া এই যে কোনো কম্পিউটার জব্দ করার ক্ষেত্রে, বিভিন্ন সার্ভার জব্দ করার ক্ষেত্রে, আমরা বলেছিলাম এক্ষেত্রে সিআরপিসি সুনির্দিষ্ট ধারা রয়েছে 253 ধারা, সেখানে বলা হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে এই কাজটা করতে পারে, কিন্তু অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটকে এই ব্যাপারে ইনফর্ম করতে হবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। সিমিলার প্রভিশন আমরা বলেছিলাম এই জুয়া প্রতিরোধ আইনে রাখা হোক। আমাদের কথা এই সরকার দলীয় সদস্যগণ যেটা বলেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যেহেতু তাড়াহুড়া করে আইনটা আনা হয়েছে, সকল কিছু ইনকর্পোরেট করা সম্ভব হয় নাই, ওনারা ভবিষ্যতে বিষয়টা দেখবেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিল আইন, এটার ব্যাপারে এটাও সংসদে উত্থাপন করা হয়েছে। এটা একটা মেজর বিল, এটা গতকালকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আমাদের যেটা বক্তব্য ছিল, এই আইনে যে প্রভিশনের কথা বলা হচ্ছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলা সকলগুলাই অলাভজনক, এক্ষেত্রে এটা নিয়ে ব্যবসা করা যায় না। এক্ষেত্রে কমার্শিয়ালাইজেশনের যে প্রপোজালটা নিয়ে আসা হয়েছে, এটা জাতীয় জনগুরুত্বপূর্ণ, এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। এটাকে সময় নিয়ে, এটা বিশেষজ্ঞদেরকে দিয়ে আরো এটাকে পর্যালোচনা করে তারপরে এই বিলটা আনতে হবে। এই সকল বিষয় নিয়ে, বাজেটের বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে 12টার সময় মত বিনিময় করবেন।